নিরীহ এই কুকুরগুলা এক এক জায়গা থেকে এক এক ভাবে আসছে, এক এক ভাবে এক এক জায়গা থেকে আঘাত পায়ে আসছে। আমরা চিকিৎসা করতাম, অল্প খাদ্য দেওয়ার চেষ্টা করতাম, মানে প্রকৃতির সেবা যতটুকু করতে হয় কিছুটা করার চেষ্টা করতাম, করতে তো পারতাম না। এই নিরীহ প্রাণীগুলা আমাদের অনেকভাবে উপকার করছে। যেমন আমার ওয়াইফ, যিনি আমার সঙ্গিনী আমেনা, উনি সমস্যায় ছিল এক সময়। আমার সাথে বিয়ে হওয়ার আগে 2 বছর প্রায় মানুষের হাতে বন্দি ছিল। সে থেকেই ওই যাদের হাতে বন্দি ছিল তারা আমার সাথে অন্যরকম একটা ছিল। আমেনারে প্রায় ভয়ভীতি দেখায় নেওয়ার চেষ্টা করতো, নিচেও কয়েকবার। আর এই কুকুরগুলা ওদের হাত থেকে আমাদের প্রায় রক্ষা করতো। ওই আক্রমণ যারা করতে আসতো তাদের ওনার এই কুকুরগুলা প্রতিহত করত। সারা রাত্রি এনারা ডিউটি করত। রাত্রে আমাদেরকেও ডিস্টার্ব করতে চাইলে এনারা ওদের প্রতিহত করত। কিন্তু হঠাৎই এলাকার বেশ কিছু মানুষজন অভিযোগ দেওয়া শুরু করলো, এরা নাকি মুরগি খায়, এই ছাগল কামড়ায়। এই অভিযোগ দেয়া মারার জন্য বাড়াইলো। অনেক কথাবার্তা পরামর্শের পরে আমি একেবারে নিরুপায় ছিলাম, কিছুই করার ছিল না। এই নিরীহ প্রাণীগুলারে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করতেছিলাম। অবশেষে এই ছোট ছেলেগুলারে ডাক দিয়ে আনছিলাম, আইনাহেরা তাদের বলছিলাম যে এদের শিকল দিয়ে বাইন্ধা হালাই, আর যেগুলো আছে এদের জন্য আলাদা একটা বাঁশ দেয়া ফালটা বানায়া, বড় বাসার ফালটা বানায়া, জেলখানার মতো বানায়া দিনের বেলা বন্দি করে থই। ওনারাও রাজি হয়েছিল। পরে আবারও রাত্রি 11টার সময় আইসা এনারা আক্রমণ করলো কুকুরটার উপর। কমিশনার, আমাদের কাউন্সিলর আছে, এই কাউন্সিলরে নিয়ে আসছিল। আইসা প্রায় 30-40 জন লোক আসছিল, আইসা কুকুরটারে নির্মমভাবে মারছে। এই যে ছোট ছেলে পেলে যেগুলা দেখলাম, এদের সাথে অনেক ময়মুরব্বীরা যুক্ত ছিল। এই ময়মুরব্বীরাও রাত্রে আসছিল। অদিন সেলিম ফেসবুকে আপনারা দেখতে পারবেন, লাইভ করছিলাম সরাসরি, যাতে এটার সাক্ষী থাকে সবাই, কিভাবে নির্মমভাবে মারছে। এই যে দেখেন, অনেক দৌড়ানোর পরেও মানুষ যখন অরান হয়ে গেছে তখন কুকুরটা আমাদের এখানে আসছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া। খাবার দিছি, খাবার শেষও করতে পারে নাই, মানুষজন আসা শুরু করছে। মামা কিংবা ভাইয়েরা মারবার উদ্যোগ নিছে। এখন আমি মামাদের বললাম, বা এই যে আমরা বাঁশ দিয়া দিনের বেলা আটকে রাখার ব্যবস্থা করি, বাঁশ দিয়া ঘর তুললে। মামারা সুন্দরভাবে মাইনা নিল, খুব ভালো লাগলো। তোমার অনেক ধন্যবাদ, তোমরা যে মাইনা নিলে অনেক ধন্যবাদ। তাহলে বাঁশটা তুমি একটা বাঁশ দিবা বলছো, কবে দিবা? কালকে? তাহলে আমাদের কামাল ভাই দিব, বড় বাঁশ দিব 2টা, আমি আর 2-1টা ব্যবস্থা করি। তাহলে কালকের মাঝে আমি ঘর তুললে আসতেছি। আর একটা শিকল আনবার বানাইছি, শিকল দিয়া ভয়ঙ্করটারে বন্দি করে আসছি। হ্যাঁ, ভয়ঙ্করটারে বন্দি করে আসতেছি। অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো। এই সুটটা পাইলে বন্দি করে আসতেছি। এই যে আমরা অবশেষে এই যে কুকুরটা মানুষে কামড়াইতো, সেই কুকুরটারে বন্দি করে হারলাম। আর পরবর্তীতে আর অন্যান্য কুকুরগুলা যেগুলো আছে সেগুলোর জন্য একটা উদ্যোগ নিতেছি আমরা, যে এখানে একটা ওই বাঁশের বড় বাসা ফালটা কইরা একটা জেলখানার মতো ঘর বানাইতে হবে। ঘর বানায়া দিনের বেলা বন্দি করে রাখার ব্যবস্থা করব। এছাড়া কোনো উপায় পাইতেছি না আসলে। তুমি মাফ কইরা দিও, তোমারে বাইন্ধা ধরার জন্য। তোমারে কালকে হাসপাতালে নিয়ে যাব ইনজেকশন দেওয়ার জন্য, সাই ভরসা। আসলে আমার অবস্থাও খুব খারাপ, আমি আসলে কামাই রোজগার করতে পারি না। আর খুবই আমার খাওয়া দাওয়াই সমস্যা, ওদেরও নিয়মিত খাওয়ান দিতে পারি না। ওদের আসলে আমি পালছিলাম না,
এক একজনে এক এক ভাবে থেকে ওই নির্যাতিত হিসেবে আসছে, ওই এক এক আঘাত পায়া। তখন আমরা একটু একটু চিকিৎসা করছি, খাবার দাবার দিছি, এইটুকুই। কালকে চেষ্টা করব আমরা হাসপাতালে নিয়ে একটা ইনজেকশন দেওয়ার জন্য, আর সরকারি ব্যবস্থা আছে কিনা এটাও জানার জন্য। দেখা যাক তারপর কি হয়, আর অন্যান্য গুলাও দেখবো কি করা যায়। আর এরাও তো, এদেরও জীবন আছে, এদেরও আসলে কষ্ট হয়। মানুষে যখন মাইরা হালা খুব খারাপ লাগে। অনেক বুঝ পরামর্শের মাধ্যমে এই মাইনা নিছে যে আমরা বন্দি করে থাকবো এদের। আর তাহলে আমরা যেন এইভাবে মানুষকে বুঝায়া কোনো এলাকায় বা কোনো জায়গায় যদি আমরা দেখি এরকম নিরীহ প্রাণীদের মানুষে মাইরা হালাইতে চাইতেছে, তাহলে যেন আমরা ওদের সুন্দরভাবে বুঝাই, বুঝ পরামর্শের মাধ্যম দিয়ে আমরা যেন নিজেরা একটু এদের ব্যবস্থা করি। আমি আমার মতো প্রতিবন্ধী মানুষ, আমি নিজের খাবার দাবার মিল করতে পারি না। আমি যদি এই অসহায় প্রাণীদের প্রতি প্রেম দেখাইতে পারি, ভালোবাসা দেখাইতে পারি, তাহলে কেন আপনারা পারবেন না? আপনারা জগৎবাসী যারা আছেন, কেন তারা পারবেন না? এই যে দেখেন কুকুরটার কি অবস্থা, উনি উঠতেছেই না, উনি ভয় পায় আসছে, উনি আসলে মনে মনে মারা গেছে, এরকম ভয় পাইছে। সারাটা দিন কমপক্ষে 30-40 জন মানুষে দৌড়াইলো ওনারে, তবুও ধরতে পারছে না। তাহলে উনি কিরকম ভয়ে আছে এখন আপাতত। এই যে দেখেন উঠেই না। খাদ্য দেন, ওরে খাদ্য দেন। কয়টা বালতিটা নিয়ে দাও। বালতির তো খাইতে পারবো না, বললো মাঝে দাও। এই যে উনি বলে এনারা আসলে মানুষ কামড়া, আসলে মানুষ কামড়ায় কতটুকু, এটা না কামড়াইলে তো আর কেউ কইলেও না হইলে। কিন্তু এই যে আমাদের যে দুইটা বাচ্চা আছে, যে শেয়া বাবাজি এবং আশে বাবাজি, ইনাদের কোনো সময় কামড়াইলো না। আমি বিশ্বাস করি আসলে শেয়া বেটা আশে বেটারে কামড়াবো না, এটা আমি দেখতেছি ছোটবেলা থেকে। যে দেখেন এমন একটা অবস্থা হয়েছে ওনার, উনি ভয়ে উঠতেছেই না, শুয়েছে যে আর উঠেই না, কিরকম পরিস্থিতি হয়েছে। সে আর লড়াইও না। বাবা তুমি ওই যে দেখো তোমার বন্ধুদের আসছে মাইরা আসতো সবাই, তুমি কিছুই কইছো না বলে, তুমি খালি তাকায় তাকায় দেখছো। আব্বা তুমি মানবতার সৈনিক, তুমি অসহায় মানুষদের পক্ষে থাকবা, অসহায় প্রাণীদের পক্ষে থাকবা। এই তোমরা আইসো, এরে বন্দি করে আসছি, আর মারতে হবে না। হ্যাঁ আরে বন্দি করে আসছি, আরে মারতে হবে না। তোমরা মারতে আসছো, মারবো না। আই লাঠি সরাও, তোমরা সরাই লাও, ডরাইতেছে, ও খুব ভয় পাইছে বুঝলা। ওরে বন্দি করে খেতেছি, আরে বন্দি করে আটতেছি, ওরে আর মারতে হবে না। লাঠিগুলো ফালাই দাও, আর ও ভয়ে এমনি উঠতেছে না, ফালাই দাও। হ্যাঁ লাঠিগুলো ফালাই দাও। আর সবার কাছে আমি কইছি বুঝলা, এদের জন্য ঘর উঠাইতেছি, দিনের বেলা এদের বন্দি করে থবো। পশু পাখিরে আসলে সবারই ভালোবাসা দরকার কইলে। সিজন এই যে সেই দিন দেখলাম একদিন তোমারে, ওই যে আমরা রাস্তায় দেখলাম এক লোকে বাইন্দা থইছি, মারতে চাইতেছে। তুমিও তো একটা পেছে পড়ছিলে, এই যে তোমারে মারতে চাইতেছে, তোমার তখন কেমন লাগছে বলো তো? খুব খারাপ লাগছে না? এই যে তোমরা যে সবাই এদের মারতে চাইতেছো, এদেরও খারাপ লাগে। এরা যেহেতু অন্যায় করছে, তাহলে এদের একটা ব্যবস্থা আছে না? যাও তোমরা যাও গা। আর এই যে এদের ঘর উঠাইতে হবে, আমার টাকা পয়সা নাই, বাস নাই, যদি পারো তোমরা হেল্প করো বুঝলা, হেল্প করবা। তোমরা কেউ রাগ করলা? আচ্ছা ভালো থাকো। এখন আপাতত খুবই ভালো লাগতেছে, সবাই মাইনা নিছে। এই যে দেখেন খাদ্যও খাইতেছে না, এমন ভয় পাইছে। তুমি মানুষে কামড়া ওকে, কালকে গেউ করতেছিলা, তোমার যেমনে কইলাম যে থাইমা পড়ো, থামলা, যে পরে আবার মানুষে কামড়াইলে কোন হিসেবে কওনে? হ্যাঁ মানুষে কামড়াইছো কে? মানুষে কামড়াইছো কে? তোমার সাথে কি করছিল বলো তো? তোমার সাথে কি করছিল? হ্যাঁ কি ভয়টা পাইছে দেখেন ভাবি, উঠে না। ও কইলে মনে মনে মারা গেছে একেবারে।
এখন ইত্তুডি মানুষ মিললে একটা এই যে নিরীহ প্রাণীরে দৌড়াইলে এরপরে পাইলেই মাইরা হালাবো। কিরকম অবস্থা ওর আত্মার কিরকম লাগছে। তবে আমরা যেন এই নিরীহ প্রাণীকুলের প্রতি ওই একটুকা সহনশীল হই, একটুকা করুণা দেখাই, একটুকা দয়া দেখাই। কেননা আমরা নাকি মানুষ সর্বশ্রেষ্ঠ। কিভাবে সর্বশ্রেষ্ঠ হই? যদি অন্যান্য সৃষ্টির প্রতি দয়া মায়া না থাকে কখনোই হই না। যেমন মানুষ হিসেবে মানুষের প্রতিও দয়া মায়া থাকতে হবে, আর এরকম নিরীহ প্রাণীদের প্রতিও দয়া মায়া থাকতে হবে। আমরা যারা আল্লাহ বা ঈশ্বরে পাইতে চাই, সৃষ্টিকর্তারে পাইতে চাই, আমরা যেন তিনার সৃষ্টিরে ভালোবাসি। আর এই সৃষ্টির মাঝেই স্রষ্টা থাকেন, আর ইনারাও আমাদের অনেক উপকারে আসে, তো আমরা বুঝতে পারি না। ইনারা আমাদের বিভিন্ন ভাবে উপকার করে। এই যে সেই দিন এই আমাদের উপর যে কোনো ভাবে আক্রমণ করতে চাইছিল কয়েকজন ব্যক্তি রাত 12টার দিকে, ইনারা এমন ভাবে তাদের সাথে যুদ্ধ করলো বলার বাইরে। কিন্তু আরো যে অন্যান্য মানুষজন আসে তাদের প্রতি করলে এরকম করে না। আজকেই কেবল শুনলাম ওনাদের এরকম রিপোর্ট, বুঝতে পারলাম না পুরোটা। সাই ভরসা। কোনো কিছুই খায় না এই শিকল লাগানোর পর থেকে। এই নিরীহ প্রাণীটা কোনো কিছুই খায় না, উঠেও না, বইছে যে আর উঠেও না। পরে আমাদের রাসেল ভাই একটা রুটি আইনা খাওয়ানোর চেষ্টা করলো। খাওয়ানোর পরে অনেক টানাটানির পরে উনি উঠলো। উঠার পরে এই মূল ঘরে নিয়ে বাঁধা হয়েছিল। এই শিকল লাগানো অবস্থায় ওনারে মারা হয়েছে। আসলে শিকল লাগানোর পর কি তারে মারার প্রয়োজন ছিল? সে কি আর কোনো ক্ষতি করতে পারতো? আসলে তারে তো বন্দি করা হইল। কিন্তু ওই মানুষরূপী পাষাণ্ডদের একটা উদ্দেশ্য ছিল যে ওরা প্রতিশোধ নেব, যে ওদের ছাগল মুরগি কামড়াইছে তাহলে এরা মার বইয়ের। কমিশনারের কাছে আর্জি জানাইছিলাম যে দেখেন, এটা তো সরকারিভাবে নিষেধ, এটা আমার একদিন সময় দেন, আমি প্রয়োজনে কোনো একটা সংস্থার কাছে দিয়ে দেব। আমাদের বাংলাদেশে এই নিরীহ প্রাণীদের পক্ষে অনেক সংস্থা তৈরি হয়েছে বর্তমান। আমি ভাবছিলাম তাদের কাছে দিয়ে দেব। কমিশনার রাজি হয়েছেন, কিন্তু কয়েকজন কুচক্রবাজ মানুষ তারা রাজি হইল না। আর আমাদের ওই আমেনার যে শত্রু, আমেনার নিয়ে যে শত্রু, এদের সাথেও দু একজন জড়িত আছে, এদের মাঝেও দু একজন জড়িত আছে, এরাও ছিল। এরকম একটা ব্যাপার। তবে এই নিরীহ প্রাণীগুলার যে এইভাবে হত্যা করা হয়, এটা খুবই নির্মম। এটা নিয়ে আমাদের সচেতন মহলের ভাবা দরকার। আমরা যারা প্রকৃতিপ্রেমী, আমরা যারা জীব ভালোবাসি, তাদের ভাবা দরকার, চরমভাবে ভাবা দরকার। জয় গুরু, জয় হোক মানুষের, জয় হোক মানবতার, জয় হোক লালন সাইজির মহাপ্রেমময় ভাবের, জয় হোক মরমেবাদের, মঙ্গল হোক সকল প্রাণের। এই দেখুন, নির্মম ভাবে হত্যা করে হয়ে গেছে এই নিরীহ প্রাণীটারে। কমপক্ষে 30-40 জন মানুষ রূপে পাষাণ্ডর দলেরা। এখনো আরো 3টি নিরীহ প্রাণী আছে, কুকুর আছে। জানি না তাদের কপালে কি হয়।